সব ধর্মীয় আচার ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মাধ্যমে সমাহিত করা হয়েছে পোপ ফ্রান্সিসকে। শত বছরের ঐতিহ্য ভেঙে শনিবার তাকে রোমের ব্যাসিলিকায় সমাহিত করা হয়। এর আগে ভ্যাটিকানে অনুষ্ঠিত পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্ব নেতারা সহ যোগ দেন প্রায় 4 লাখ মানুষ। এরপর ফ্রান্সিসের কফিন নেওয়া হয় ব্যাসিলিকায়। আরও জানাচ্ছেন ঋতু সাহা। বিশাল আর ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শনিবার ভ্যাটিকান সিটিতে রোমান ক্যাথলিকদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানটি পরিণত হয়েছে জনসমুদ্রে। সেন্ট পিটার স্কোয়ারে এবং কফিনবাহী শোভাযাত্রা যে পথ ধরে সান্তা মারিয়া মজ্জরে গির্জায় গেছে তার দুই পাশে মানুষের ঢল নামে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানেস্তেদোসি জানান, তাদের অনুমান সেন্ট পিটার স্কোয়ার এবং রাস্তার পাশে অবস্থান নেওয়া লোকজন মিলিয়ে মোট অংশগ্রহণকারীর সংখ্যা 4 লাখের কম নয়। এত লোকের অংশ হতে পারা সত্যি আমার জন্য একটি অসাধারণ বিষয়। পোপকে বিদায় জানাতে আমরা পুরো পরিবার এখানে এসেছি। এখানে আসতে পেরে সত্যিই আমি অনেক খুশি। আমরা আর্জেন্টিনা থেকে এখানে এসেছি পোপ ফ্রান্সিসকে বিদায় জানাতে। এটা আমাদের কাছে বিশেষ একটি মুহূর্ত। আমরা এর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তিনি আমাদের হৃদয়ে সব সময় থাকবেন। তিনি আমাদের কাছে নম্রতা ও করুণার প্রতীক। স্থানীয় সময় সকাল 10টা থেকে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনা সভা শুরু হয়। এই প্রার্থনা সভা শেষ হওয়ার পর একটি বিশেষ গাড়িতে করে পোপের কফিন সান্তা মারিয়া মজরে গির্জায় নিয়ে যাওয়া হয়। পোপের ইচ্ছা অনুযায়ী ইতালির রাজধানীর এই গির্জাই হয় তার শেষ বিশ্রামস্থল। 100 বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হচ্ছে। এর আগে 1903 সালে পোপ ত্রয়োদশ লিওকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হয়েছিল। ফ্রান্সিস যখনই বিদেশ সফর শেষে রোমে ফিরতেন, তিনি সবসময় সান্তা মারিয়া মজরে গির্জা পরিদর্শন করতেন। ক্যাথলিক চার্চের অন্যতম জ্যেষ্ঠ ব্যক্তিত্ব কার্ডিনাল জিওভান্নি বাস্তিস্তা পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের অনুষ্ঠানটি পরিচালনা করেন। আর পোপকে সমাহিত করার আনুষ্ঠানিকতা পরিচালিত হয় কার্ডিনাল চেম্বারলেইন কেভিন জোসে ফারেলের নেতৃত্বে। এরপর থেকে 7 দিন ধরে হবে শোক পালন। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও রাজপরিবারের সদস্যরা। ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারের এই অনুষ্ঠানে 130টি দেশের প্রতিনিধিত্বকারী 50 জন রাষ্ট্রপ্রধান ও 10 জন রাজারানীর উপস্থিতি ছিল। ঋতু সাহা, 71।